আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটি মূলত যারা নতুন মুরগির খামারি তাদের জন্যে। এর আগে আমার অন্য ভিডিও দেয়া ছিল, সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্টস করেছে, ভাই 1000 লেয়ার পালন করতে সর্বমোট কত টাকা খরচ হবে এবং যে পরিমাণ টাকা খরচ হবে সেই টাকা খরচ করার পর কি পরিমাণ প্রফিট আসতে পারে। আমি সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটি তৈরি করছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে আপনার 1000 লেয়ার মুরগি একদম ডিম দেওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হবে এবং কিভাবে খরচ হবে। প্রথমেই আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে যে কোনো ভিডিও যখন দিব সবার আগে আপনি দেখতে পারেন। ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, লেয়ার ফার্ম করা এটা আসলে লস যে আইটেমটা, এই আইটেমটা নাই। আপনাকে ধরে নিতে হবে লেয়ার ফার্মে কোনো লস নাই, যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো স্বাভাবিকভাবে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আমি আপনাদেরকে বলছি যে 1000 লেয়ার মুরগি পালন করার জন্য, 1000 লেয়ার মুরগির খামার করার জন্য প্রথমেই আপনাকে একটা ঘর তৈরি করতে হবে। যেই ঘরটার মাপ হবে 50 ফিট বাই 25 ফিট। 50 ফিট বাই 25 ফিট ঘর তৈরি করার পরে সেই ঘরটা একদম পরিপূর্ণভাবে আপনাকে করতে হবে। নিচে ফ্লোর পাকা করে নিতে হবে, বাইরে যে বেড়াগুলো আছে সেগুলো আপনাকে নেট দিয়ে দিতে হবে, উপরে চালের টিন দিতে হবে। মোট কথা হলো যে আপনাকে সম্পূর্ণ একটা মুরগি থাকার পরিবেশ তৈরি করে একটা ঘর তৈরি করতে হবে। সেই ঘরটা তৈরি করার পরে মুরগি রাখার জন্যে আপনাকে খাঁচা তৈরি করতে হবে। সেই খাঁচা তৈরি করার পরে আপনাকে মুরগির বাচ্চা কিনতে হবে এবং সবশেষে হলো মুরগি খাঁচায় তুলে দিতে হবে। এর মধ্যে বেশ কিছু প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলো আপনাকে ফলো করতে হবে। মুরগি যখন আপনি খাঁচায় তুলে দিলেন, মুরগি আনার পর থেকে খাঁচায় তোলা এবং শেষ অবধি আপনাকে প্রতিনিয়ত ফিড খাওয়াতে হবে। যেই সব বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি, এই সব বিষয়ই হলো খরচার বিষয় এবং এগুলোতে খরচ হবে। এই জন্যে বলছি, একদম শুরু থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এজন্যে হিসাবটা আপনাকে মনে রাখতে হবে। একদম শুরু থেকে 120 দিন পর্যন্ত, যেই দিন আপনার মুরগি ডিম দিবে, মানে 121 দিনে হয়তোবা ডিম আপনি পাবেন। সেই ক্ষেত্রে সবগুলা মুরগি একত্রে ডিম দিবে এরকম না। আপনার 120 দিন বা 121 দিনে যে হয়তো 10% মুরগি ডিম দেওয়া শুরু করবে। এইভাবে 10, 15, 20 এইভাবে যাইতে যাইতে 1 মাস পর থেকে, মানে 120 দিনের পরে 1 মাস, এই 1 মাস আপনি ডিম পাবেন 10, 15 বা 20%। এবং তার পরবর্তী সময়টাতে এক টানা 18 মাস আপনি ডিম পাবেন 96 অথবা 97%। এখন আসি আপনার খরচার বিষয়ে। এগুলো আমি ডিটেলস বললাম, এখন খরচাটা বলি। ঘর বানানো থেকে শুরু করে, শেড থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে অল এভরিথিং, আপনার ডিম দেওয়ার আগের দিন পর্যন্ত সমস্ত খরচ 10 লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে। 10 লক্ষ টাকা খরচ করার পরে আপনি ডিম পাওয়া শুরু করবেন। যখন আপনি ডিম পাওয়া শুরু করবেন তখন থেকে এক টানা 18 মাস আপনি ডিম পাবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি 10 লক্ষ টাকা খরচ করে 1000 মুরগি কেন প্রতিপালন করব। আপনি এজন্যই 1000 মুরগির খামার করবেন 10 লক্ষ টাকা খরচ করে। 10 লাখ টাকা খরচ করার পরে 1000 মুরগিতে যখন আপনার ডিম দেওয়া শুরু করবে, যদি 97% ডিম বা 95% ডিমও যদি দেয়, তাহলে প্রতিদিন আপনি ডিম পাবেন 950 পিস। 950 পিস ডিমের বর্তমান মূল্য যদি আপনি নির্ধারণ করতে যান, বর্তমানে ডিম 8 টাকা 55 পয়সা পার পিস। তাহলে হিসাব করেন ভিউয়ার্স কত টাকা হলো। আমি যেভাবে বলছি আপনারা খাতা কলমে একটু হিসাব করে নেবেন, তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ভিউয়ার্স, আমি কি বলছি আপনার নিশ্চয়ই মনে আছে। 120 অথবা 121 দিন পর্যন্ত যত খরচ আছে সমস্ত খরচ ক্যালকুলেট করে হিসাব করে আপনাকে
এটা বলছি যে একদম ডিম দেওয়ার আগের দিন পর্যন্ত আপনার 10 লক্ষ টাকা খরচ হবে। তারপর থেকে আপনার ইনকাম শুরু হবে। ইনকামটা কিভাবে শুরু হবে? ওই যে বললাম 950টা ডিম যদি আপনার আসে, 950 ডিমে আপনার 8 টাকা 50 পয়সা বা 8 টাকা 55 পয়সা করে আপনি হিসাব করেন প্রতিদিন। 8 টাকা 50 পয়সা বর্তমান মুরগির বর্তমান ডিমের রেট। সেইখান থেকে মুরগির খাদ্য এবং যে লোক আপনার কাজ করবে তার খরচ হিসেবে আপনি 5 টাকা বাদ দেন। 5 টাকা বাদ দিলে থাকবে 3 টাকা 55 পয়সা। আপনি উপরের আরও 55 পয়সা বাদ দিয়ে দেন, থাকবে 3 টাকা প্রতি ডিমে। প্রতি ডিমে 3 টাকা থাকলে আপনার 950 ডিমে পার ডে থাকবে প্রায় 2850 টাকা, বাস কম বেশি থাকবে। আপনারা যোগ করে নেন বা গুণ করে নেন, তাহলে বুঝতে পারবেন। আমি গুণ করে বলছি না। তো যখন আপনার ধরেন নেয়ার অফ 3000 টাকা যদি আপনার দিনে আসে, তাহলে মাসে আসবে 90,000 টাকা। এই 90,000 টাকা কিন্তু আপনার নিট প্রফিট। এই 90,000 টাকা আপনাকে কাউকে দিতেও হবে না, মুরগিকেও খাওয়াইতে হবে না, কোনো কিছু করতে হবে না। অলরেডি কিন্তু আপনি মুরগিকে খাওয়াই দিচ্ছেন, আপনার যে কাজ করবে তাকে খাওয়াইছেন, ঘর বানাইছেন, সব কিছু করছেন। তাহলে মাসে থাকতেছে 90,000 টাকা। এখন ডিম দেবে কত মাস? একটা না 18 মাস। 18 মাস পাবেন কিন্তু আপনি 96, 95 বা 97%। 18 মাসের পরেও আরও 2 মাস বা 3 মাস আপনি ডিম পাবেন। সেখানে আপনার পার্সেন্টেজটা হয়তো কমে আসবে, হয়তো 50%, 60% এরকম হবে। আমি ওই হিসেবটা বাদ দিলাম। অরিজিনাল আপনি যেটা পাবেন সেটাই আমি হিসাব দিলাম। 18 মাস গুণন 90,000 আপনি হিসাব করেন। হিসাব করলে কত আসতেছে আপনি মাথা দিয়ে দেখেন, প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা হয়। আপনি ইনভেস্ট করেছিলেন 10 লক্ষ টাকা, আপনার কিন্তু চালান সহ উঠেও 5 লাখ টাকা বেশি আসছে। এইবার আসেন, যখন মুরগির ডিম দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি যে মুরগিগুলো আছে, আপনি যে মুরগি 1000 আপনার খামারে লাগালেন, সেই 1000 মুরগি আপনি কি করবেন? ডিম দেওয়া তো শেষ। ওই 1000 মুরগি যদি আপনি পার পিস 500 টাকা করেও বিক্রি করেন, তাহলে কত টাকা হয়? হিসাব করে দেখেন। 10 লক্ষ টাকা আপনি যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে 2 বছর পর বা 2 বছর 2 মাস বা 3 মাস পরে আপনি চালান সহ আপনার যে 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন সেটা সহ সাথে আরও 10 লাখ নিয়ে আপনি এটা শেষ করতে পারছেন। ভিউয়ার্স, মনে হয় বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কি করতে হবে, কত টাকা খরচ হবে। যে পরিমাণ টাকা খরচ হবে, এই পরিমাণ টাকা খরচ করার পরে আপনি এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, সব কিছুই আমি আপনাদেরকে বলে দিলাম। এর মধ্যে কোনো প্রকারের কোনো গোপনীয়তা নাই। এখন আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি এই খামারের যে স্বত্বাধিকারী, যে মালিক, আমাদের ফারুক ভাই। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার দর্শকদেরকে বলছি, আমার দর্শকরা আমার চ্যানেলে ভিডিও দেখে লেয়ার মুরগির সম্পর্কে অনেক কিছু জানতে চায় এবং দর্শকরা বলছিল যে 1000 মুরগি খামার করতে গেলে, 1000 মুরগি পালতে গেলে কত টাকা খরচ হবে। আমি সমস্ত খরচ দেখিয়ে দিয়েছি এবং সর্বমোট 10 লাখ টাকার কথা বলছি। আর তার যে হিসাবগুলো আছে আমি সব হিসাব দর্শকদেরকে বলে দিয়েছি। পরিপূর্ণ হিসাবটা আপনি দিয়েছেন। এখন আপনি তো আমার সাইটেই ছিলেন এবং আমার সব কথা শুনছেন। এখন আপনি আমাকে বলেন যে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক আছে কিনা, এবং আমার দর্শকরা আমি যেভাবে বলছি সেভাবে করলে ওইরকমভাবেই বেনিফিটেড হতে পারবে কিনা। আসলে আপনি যে কথাগুলো প্রথমত বলছেন সবগুলো ঠিকই। এর মধ্যে আপনি 10 লক্ষ টাকার একটা টার্গেট দিয়েছেন, এর মধ্যে 50,000 টাকা কম লাগতে পারে, বেশি মনে হয় লাগবে না। 50,000 টাকা সর্বোচ্চ কম লাগতেই পারে, কম লাগতে পারে। যা হোক, কোনো একটা জিনিস শুরু করতে গেলে ফিক্সড একটা প্রাইজে শুরু করাও ঠিক না। 2-4-50,000 বা 1 লাখ টাকা এক্সট্রা হাতে নিয়ে কাজটা শুরু করা ভালো। আপনার যে হিসাবটা পরিপূর্ণ ঠিকই, ঠিক ধরাই চলে। আচ্ছা আচ্ছা। সো ভিউয়ার্স, আপনাদের কমেন্টসের উত্তর আশা করি পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং এরকম আরও কমেন্টস করবেন আপনারা আর কি কি জানতে চান, লেয়ার মুরগির বিষয়ে হোক বা অন্য কৃষি ভিত্তিক যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে না, নির্দিষ্ট যারা খামার করে, যারা কৃষক, যারা উদ্যোক্তা, আমি তাদের কাছ থেকেই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।